গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে দুটো ভেক্টরের মধ্যে যদি আমরা স্কেলার প্রোডাক্ট বের করি তাহলে আমরা সেটা কী কী কাজে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা স্কেলার প্রোডাক্ট ব্যবহার করে আমরা একটা ভেক্টরের মান বের করতে পারি এবং আমরা স্কেলার প্রোডাক্ট ব্যবহার করে আমরা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি সেটাও বের করতে পারি। তো এই দুটো ব্যবহার আমরা স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে দেখেছি। ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যবহার কিন্তু অগণিত। আমরা যখন দুটো ভেক্টরের লব্ধি বের করতাম আমরা বেসিক্যালি বোঝাতাম যে দুটো বল বা দুটো ওজন বা সামহাও দুটো ভেক্টর কোয়ান্টিটি যদি একই বস্তুর উপর ক্রিয়ারত হয় তখন তার এন্ড রেজাল্টটা বা তার রেজাল্টেন্টটা কী হবে সেটা বের করার জন্য কিন্তু আমরা দুটো ভেক্টরকে যোগ করে তার লব্ধি বের করতাম। ইন আদার ওয়ার্ডস দুটো ভেক্টর যখন একই বিন্দুতে ক্রিয়ারত হবে তার ফলাফল কি সেটাই আমরা বের করতাম যোগ করার মাধ্যমে। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি একটি ম্যাগনেটিক ফিল্ড বা একটা চৌম্বক ক্ষেত্রে যদি কোনো ইলেকট্রন, ধরলাম এটা হচ্ছে একটা ইলেকট্রন, একটা বেগ ভি নিয়ে গতিশীল থাকে তাহলে তার উপর কি বল প্রযুক্ত হবে সেটা বের করার জন্য আমাকে ভেক্টর প্রোডাক্টের সহায়তা নিতে হবে। কিভাবে? কোনো ইলেকট্রন যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে আসে বা যে কোনো বস্তু যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে বা একটা চৌম্বক ক্ষেত্রের আন্ডারে আসে সে অবশ্যই একটা চৌম্বক বল অনুভব করবে। অর্থাৎ যেহেতু এই ক্ষেত্রটাকে, এই রিজিয়ন বা এই অঞ্চলটাকে আমি বলছি এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ এই অঞ্চলে একটা বল কাজ করছে, যে বলটার যে উৎস সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক বল। ঠিক আছে? সো সেটার কারণে যে কোনো বস্তুই যেহেতু এই ক্ষেত্রটাতে একটা বল অনুভব করবে তো সেই বলটা কোন দিকে অনুভব করবে সেটা ডিটারমাইন করার জন্য আমার একটা ভেক্টর প্রোডাক্টের প্রয়োজন হয়। তো চৌম্বক ক্ষেত্রের একটা দিক আছে যেটা আমরা ধরলাম এখানে এই বরাবর, যেটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি। তোমাদের ফিজিক্সেই একটা চ্যাপ্টার আছে ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক একটা চ্যাপ্টার আছে অর্থাৎ তড়িৎ চৌম্বক নিয়ে। তো সেই চ্যাপ্টারে আমরা ক্লিয়ারলি এই জিনিসটা এক্সপ্লেন করব। বাট এখন আপাতত ধরে নাও যে আমার চৌম্বক ক্ষেত্রের যে দিকটা সেই দিকটা হচ্ছে এই বরাবর। অর্থাৎ তুমি যদি কোনো একটা বস্তুকে জাস্ট রেখে দাও, ঠিক আছে, তাহলে সে এই বরাবর বলটা অনুভব করার কথা ছিল। কিন্তু যেহেতু এখন বস্তুটা জাস্ট স্থির আকারে নেই, সেই ইলেকট্রনটা এখন মুভিং অর্থাৎ গতিশীল, তার নিজের একটা বেগ আছে, অর্থাৎ সে নিজে একটা এনার্জি ইউজ করছে, ফোর্স ইউজ করছে। তো তাহলে এই দুটোর রেজাল্টেন্ট বা লব্ধিটা কী হবে? তো আমি যখন এখানে লব্ধি ওয়ার্ডটা ইউজ করছি আমি আসলে বোঝাচ্ছি না যে তাদেরকে আমি যোগ করব, আমি বোঝাতে চাচ্ছি আসলে দুটো মিলে আমি কী লাভ করব বা আলটিমেটলি আমার এন্ড রেজাল্টটা কী হবে। তো সেটা যদি আমি সিম্পলি যোগ করে দিতাম তাহলে যোগ করে কিন্তু আমি এখানে মাঝখানে কিছু একটা পেতাম, তাই না? কিন্তু আসলে রিয়েল লাইফে দেখা যাচ্ছে আমার যে লব্ধি বলটা সেটা কিন্তু এই বরাবর কাজ করে না, বরং সেটা এই দুটো ভেক্টরের লম্ব বরাবর এই দিকে কাজ করে। তো এই লম্বটা যে ভেক্টরটাকে প্রকাশ করছে সেই ভেক্টরটা আমরা বের করতে পারি যদি আমি এই অ্যাঙ্গেলটা জানি। সেই ভেক্টরটার মান আমি এই ফর্মুলার মাধ্যমে পেতে পারি, ভি ক্রস বি ক্রস ভি। অর্থাৎ আমি যদি বি যে ভেক্টরটা অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিকের যে ভেক্টরটা, অর্থাৎ যদি আমার ইলেকট্রনটা যদি স্থির থাকতো তখন যেদিকে বল প্রয়োগ করতো সেই ডিরেকশনটা এবং তার যে বেগের ডিরেকশনটা সেটার যদি ক্রস প্রোডাক্ট বের করি তাহলে আমি যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে আমার তার উপর অ্যাকচুয়াল যে বলটা প্রযুক্ত হবে সেই ভেক্টরটা নির্দেশ করবে এবং সেটার মানটা হবে সিম্পলি বিভি সাইন থিটা, তাই না? এটাই তো আমরা শিখে এসেছি ক্রস প্রোডাক্টের ভিডিওটি থেকে, তাই না? তো আমরা যখন দেখতে পেলাম যে দুটো ভেক্টরের যে এন্ড রেজাল্টটা সেটা আমি আর জাস্ট অ্যাড করে পাচ্ছি না, তো তখন আমরা এই ফর্মুলা উই কেম আপ উইথ দিস ফর্মুলা যে আসলে যে বলটা তার উপর প্রযুক্ত হচ্ছে সেটার মানটা তো আসলে এই দুটো ভেক্টরের যে প্যারালালোগ্রাম সেই সামান্তরিকের এরিয়ার সমান। তো এই সামান্তরিকের এরিয়া আমি কীভাবে পাবো? ভূমি অর্থাৎ এই বি এর মান আর হচ্ছে এই হাইটটা। তো এই হাইটটা তো আমরা জানি সেটা কী হবে, ভি সাইন থিটা না? যেহেতু এটা ভি আর এটা যেহেতু থিটা তাহলে তার উলম্ব পাংশ হবে ভি সাইন থিটা। তো আমরা দেখেছি যে আমরা ক্রস প্রোডাক্ট বের করার সময় অ্যাকচুয়ালি যে মানটা পাই সেই মানটা আসলে হয় যাদের মধ্যে ক্রস প্রোডাক্ট আমি বের করছি, ক্রস গুণন করছি, তাদের যে সামান্তরিকটা সেই সামান্তরিকের ক্ষেত্রফল। তো আমরা আসলে এভাবেই উই কেম আপ উইথ দিস প্রসেস অফ ক্রস প্রোডাক্ট। তাহলে আমরা এখন বুঝতে পারছি ব্যাপারটা কিন্তু এমন ছিল না যে আমরা আগে ক্রস প্রোডাক্টের রুলটা বের করেছি যে এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা, বরং আমরা যখন দুটো ভেক্টর এ অ্যান্ড বি এর ফলাফলটা দেখলাম যে একটা ভেক্টর
সেই দুটো তলের লম্বভাবে কাজ করছে এবং তার মান হচ্ছে ওই দুটোর প্যারালালোগ্রাম বা সামান্তরিক ক্ষেত্রফলের সমান, তখন আমরা রিয়েলাইজ করলাম যে আসলে তার মানে আমি যে ক্রস প্রোডাক্টটা সেটার মাধ্যমেই অনলি আমি সেটার এন্ড রেজাল্টটা বের করতে পারি। অর্থাৎ এই দুটো ভেক্টর যখন কাজ করবে তখন ফাইনালি আমি কি ভেক্টরটা পাবো সেটা কিন্তু আমি তাদের সিম্পলি এডিশনের মাধ্যমে বা যোগফলের মাধ্যমে পাবো না, আমি বরং ক্রস প্রোডাক্টের মাধ্যমে পাবো। তো এখানে আসলে ক্রস প্রোডাক্টের ব্যবহার। তো এরকম আরও অনেক ক্ষেত্র আছে যখন দুটো ভেক্টরের এন্ড রেজাল্টটা আলটিমেটলি ক্রস প্রোডাক্টের মাধ্যমে পাওয়া যায়। সো টর্ক এমন একটা রাশি, টর্ক হচ্ছে যে কোনো বস্তু যখন গতিশীল থাকে তখন তার যদি ঘূর্ণন গতি তৈরি হয়, সেই ঘূর্ণন গতিটা যে বলের কারণে তৈরি হয়। অর্থাৎ আমরা যদি রৈখিক গতি বলি, তো রৈখিক গতি কিন্তু কেউ যদি এভাবে লিনিয়ারলি মুভ করে তাহলে কিন্তু সে একটা বলের প্রভাবে এই বরাবর যাচ্ছে, তাই না? তো সেটাকে আমরা বলি সিম্পলি বল বা ফোর্স। বাট যখন আমরা বলবো কেউ ঘুরছে এভাবে, তখন সে যে বলের কারণে এই ঘূর্ণন গতিটা পাচ্ছে তখন সেই বলটাকে আমরা বলি টর্ক। অর্থাৎ রৈখিক গতির জন্য যেটা বল, ঘূর্ণন গতির জন্য বা সার্কুলার মোশনের জন্য সেটা হচ্ছে টর্ক। সো সেই টর্কের ক্ষেত্রে আমরা দেখি যে টর্কের যে দিকটা মানে টর্ক যেহেতু একটা ভেক্টর আসে, সেই ভেক্টরটা আমরা পাই হচ্ছে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে আসলে ক্রস প্রোডাক্টের ভ্যারিড বা অনেক ইমপ্লিকেশনস আছে। অলরাইট, আমরা জানি আমরা যে কোনো ভেক্টরকে এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস অ্যান্ড জেড এক্সিসের যে কম্পোনেন্ট বা উপাংশ তার আকারে প্রকাশ করতে গেলে আমার এক্স এক্সিস, ওয়াই এক্সিস অ্যান্ড জেড এক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরসগুলো অর্থাৎ আই, জে, কে, সেই তিনটা ইউনিট ভেক্টরের প্রয়োজন দেখা দেয়। তো তাহলে আমরা এখন শিখবো যে আই, জে, কে এই যে ইউনিট ভেক্টরগুলো তারা তো নিজেরাই একটা ভেক্টর রাশি, তাই না? তো তাদের মধ্যবর্তী ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট কী হতে পারে? সো আমি যদি এখন দেখি যে আই ডট জে এবং প্রথমে দেখি যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে যখন আমি বলবো আই ডট আই, অর্থাৎ আমি এক্স এক্সিসের যে ডিরেকশন সেই বরাবর যে ইউনিট ভেক্টর আই তার সাথে যদি আমি ওই ডিরেকশনেই আই ভেক্টর অর্থাৎ দুটো আই ভেক্টরের যদি ডট প্রোডাক্ট বের করি, তাহলে সর্বপ্রথম আমি যেটা জানি সেটা হচ্ছে তাদের ভ্যালু 1 এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাই না? সো তাহলে আমি বলতে পারি 1 টাইমস 1 ইকুয়ালস 0 হয়ে যায় 1, অর্থাৎ ফাইনাল ভ্যালু হচ্ছে 1। তার মানে আমি বলতে পারি যে আমার আই ডট আই অর্থাৎ দুটো ইউনিট ভেক্টর যারা একই ডিরেকশনে, অর্থাৎ আই অ্যান্ড আই এর মধ্যে যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে সেটা অলওয়েজ রেজাল্ট করবে 1-এ। কারণ আমি যদি ইভেন জে ডট জে নিই অথবা কে ডট কে নিই, যেহেতু আমার ডিরেকশনটা সেম থাকছে তাহলে অলওয়েজ 1 টাইমস 1 কস 0 হচ্ছে। তো যেহেতু ডিরেকশন সেম অর্থাৎ জে ডট জে নিলেও তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি না? তো কস 0-র ভ্যালু তো 1 আর ইউনিট ভেক্টরের মান তো অলওয়েজ 1। আই জে কে তিনটার ক্ষেত্রে ইউনিট ভেক্টরের মান তো 1ই। তো আলটিমেটলি এইটা 1 হওয়ার কারণে আমি অলওয়েজ ডট প্রোডাক্টটা 1 পাবো। আর যেহেতু ডট প্রোডাক্ট আমরা জানি জাস্ট একটা ভ্যালু দিচ্ছে, সো এখানে কোনো ডিরেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট না। সো যখন আমরা ডট প্রোডাক্ট বের করছি ইউনিট ভেক্টরসের মধ্যে, তখন আই ডট আই, জে ডট জে এবং কে ডট কে উইল অলওয়েজ গিভ মি 1। সো সেটা আমি এখানে একটু পাশে লিখে রাখি। সো আমরা জানলাম যে আই ডট আই ইকুয়াল টু জে ডট জে equals to k dot k and that value is equal to 1. alright, so এখন আমরা দেখব যে আমরা যদি ডিফারেন্ট দুটো ইউনিট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করি তখন আমার ভ্যালুগুলো কেমন আসে। সো ধরলাম আমি আই আর জে এর মধ্যে ডট প্রোডাক্ট করছি। সো যে জিনিসটা জাস্ট চেঞ্জ হবে সেটা হলো আমি এখানে 1 * 1 করার অর্থ হচ্ছে আই আর জে এর ভ্যালু তো 1, বাট তাদের ইনবিটুইন অ্যাঙ্গেল কিন্তু তখন 90 ডিগ্রি, কারণ আমার এক্স এক্সিসের সাথে ওয়াই এক্সিস তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। সো অবশ্যই আই আর জে ভেক্টরও 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকবে। তাহলে আই জে ভেক্টর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন এই পুরো এই টোটাল ভ্যালুটাই হয়ে যায় 0, কারণ কজ 90 ভ্যালু আমরা জানি 0। সো আই ডট জে যদি 0 হয় তাহলে জে ডট কেও 0 হবে, আই ডট কেও 0 হবে, কারণ আই জে কে দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, তারা পরস্পর লম্ব। সো তুমি যে ডট প্রোডাক্টই নাও না কেন তাহলে সেটা অলওয়েজ উইল রেজাল্ট ইন টু জিরোস। তার মানে আমরা এটাকে লিখতে পারি এভাবে যে আই ডট জে জে ডট কে আই ডট জে ইকুয়াল টু জে ডট কে ইকুয়াল টু কে ডট আই উইল অলওয়েজ ইকুয়ালস টু 0। আমরা এখন দেখব
কার্টেশিয়ান যে ইউনিট ভেক্টরসগুলো অর্থাৎ আই জে কে তাদের যে ক্রস প্রোডাক্ট সেগুলো কেমন হয়। সো প্রথমে আমরা দেখি যেভাবে আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখেছিলাম যে সেম ভেক্টরসগুলোর মধ্যে যদি ক্রস করি তাহলে কেমন হবে। সো এই ক্ষেত্রে আই ক্রস আই যেহেতু আই ইন্টু আই সাইন থিটা অর্থাৎ সাইন 0 হবে এখন, যেহেতু তার একই ডিরেকশনে। সো এই ক্ষেত্রে কিন্তু পুরোটার ভ্যালু 0 হয়ে যাবে, অর্থাৎ যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি আমরা এটাকে 0 ভেক্টর বলবো, বাট ভ্যালুটা কিন্তু 0 হয়ে যাবে। তো সেমভাবে জে ডট জে ক্রস জেও কিন্তু এই সাইন 0 হওয়ার কারণে 0 হয়ে যাবে, অ্যান্ড কে ক্রস কেও কিন্তু 0 হয়ে যাবে, তাই না? সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যখন আমরা সেম ডিরেকশনের দুটো ইউনিট ভেক্টরের মধ্যে ক্রস করব তখন কিন্তু তাদের এন্ড রেজাল্টটা 0 ভেক্টর হবে। সো আমরা এখন দেখব, আগে লিখে নিই আমরা যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এদের সবার ভ্যালু সেম, অ্যান্ড সেটা হলো 0। সো যেহেতু আমি এখানে ভ্যালুটা দেখেছি, এখানে আমি জাস্ট ভ্যালুটা দেখালাম যে ভ্যালুগুলো 0, বাট যদি তুমি জাস্ট আই ক্রস আই রাখো তাহলে সেটা 0 ভেক্টর হবে, ঠিক আছে? সো এক্ষেত্রে আমরা এখন দেখব যে আমরা যদি পারপেন্ডিকুলার যে ইউনিট ভেক্টরসগুলো অর্থাৎ আই আর জে এর মধ্যে যদি ক্রস করি তাহলে কিন্তু আমার সাইন 0 হবে না, বরং সাইন 90 হবে। সো এই ক্ষেত্রে যেহেতু আমার কোনো ভ্যালু 0 হচ্ছে না, সবগুলোর ভ্যালু কিন্তু 1 এখানে। কিন্তু যেহেতু এটা একটা ক্রস প্রোডাক্ট অর্থাৎ আমার যে ক্রস প্রোডাক্টটা সেটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই আমরা এখানে কিন্তু জাস্ট 1 রাখবো না, ভ্যালু রাখবো না, এখানে একটা সাথে ইউনিট ভেক্টর আমার থাকবে। অর্থাৎ এখানে যে আমরা ইটাটা যোগ করি সেই ইটাটা এখানে কী হবে, সেটা ইটাটা এখানে হবে কে ভেক্টর। সো এটা কেন এরকম? কারণ আমরা জানি যে দুটো ভেক্টরের মধ্যে যখন ক্রস প্রোডাক্ট হয় তখন থার্ড যে ভেক্টরটা সেটা হয় তাদের দুজনের ওপরই পারপেন্ডিকুলার। সো যেহেতু এখানে আই আর জে এর মধ্যে ক্রস হচ্ছে, তো তুমি যদি আই আর জে এর মধ্যে একটা স্ক্রু ঘোরাও অর্থাৎ আই থেকে জে অ্যান্টি ক্লকওয়াইজ যে স্ক্রুটা ঘোরাবা সেটা কিন্তু এই বরাবর বাইরে চলে আসবে, তাই না? তো সেটা জেড অ্যাক্সিসের পজিটিভ দিক হওয়ার কারণে সেটা পজিটিভ কে। কিন্তু আমি যদি বলি জে ক্রস আই তাহলে কিন্তু এটা হবে মাইনাস কে ভেক্টর, কারণ ভ্যালু তো 1ই থাকছে, কিন্তু এটাতে হবে আমার মাইনাস কে ডিরেকশনে অর্থাৎ মাইনাস জেড এক্সেসের ডিরেকশনে। সেটা কীভাবে? জে ক্রস আই মানে আমি ক্লকওয়াইজ স্ক্রুটা ঘোরাচ্ছি। সো যে স্ক্রুটা আগে উপরে বের হয়ে এসেছিলো সেটা কিন্তু এখন ভেতর দিকে যাবে। আর তুমি যদি রাইট হ্যান্ড রুল ইউজ করো তাহলে কিন্তু সেম জিনিস দেখতে পারবে যে থামটা কিন্তু এখন নিচের দিকে পয়েন্ট করবে অপোজিট ডিরেকশনে। সো আই ক্রস জে যা জে ক্রস আই কিন্তু তার অপোজিট ভেক্টর, ভ্যালু যদিও সেম বাট ডিরেকশনটা কিন্তু অপোজিট। সো আমি সেটাকে এভাবে লিখতে পারি যে আই ক্রস জে ইকুয়াল টু কিন্তু মাইনাস জে ক্রস আই, তাই না? সো সেটা আমরা এনিওয়ে আগে থেকে জানতাম যে যে কোনো দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট এর অর্ডার চেঞ্জ করে দিলে তাদের ডিরেকশনটাও কিন্তু অপোজিট হয়ে যায়। সো আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে আই জে এর ক্রস যদি কে হয় তাহলে জে আর আই এর মধ্যে যদি জে আর কে এর মধ্যে যদি ক্রস করো সেটা কিন্তু আই হবে, কারণ আই ভেক্টরটা হচ্ছে জে কে এর উপর পারপেন্ডিকুলার। অর্থাৎ তুমি এক্স ওয়াই জেড এই তিনটা এক্সেসে যেহেতু পরস্পরের লম্ব, সো তুমি যে দুটো এক্সেস নিবা, যে দুটো এক্সেসের দিকে ইউনিট ভেক্টর নিবা, তাদের ক্রস প্রোডাক্টটা কিন্তু থার্ড এক্সিসটা ডিরেকশনে হবে। সো আমি এটাকে মনে রাখবো এভাবে, আই জে কে। সো তোমার যদি অর্ডারটা এরকম হয়, ক্লকওয়াইজ ডিরেকশনে হয়, অর্থাৎ আই ক্রস জে, জে ক্রস কে, কে ক্রস আই, এই তিনোটার ক্ষেত্রেই তোমার পজিটিভ ভ্যালু আসবে ক্রস প্রোডাক্টটার। অর্থাৎ তুমি যদি আই এর সাথে জে ক্রস করো, সো যেহেতু এটা এই ডিরেকশনে অর্থাৎ ক্লকওয়াইজই যাচ্ছে, তাহলে আমি পাবো পজিটিভ কে। জে এর সাথে যদি কে ক্রস করো তাহলে প্রথমত আমি সরাসরি জানি আমি আই পাবো, তাই না? জে কে ক্রস করলে আমি তো জেও পাবো না কেও পাবো না, যেহেতু এই দুটোর উপরই পারপেন্ডিকুলারটাই হচ্ছে আমার ক্রস প্রোডাক্ট। সো আমি আই ভেক্টর পাবো, বাট প্লাস আই না মাইনাস আই সেটা ডিপেন্ড করছে আমি কোন অর্ডারে লিখছি। সো জে কে যে অর্ডারটা সেটা কিন্তু এখানে পজিটিভ ডিরেকশনারি অর্ডার, সো সেজন্য আমি পজিটিভ আই পাবো। বাট যদি আমার এখানে এটা অর্ডারটা যদি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আমার যদি এখানে আই জে কে এদের মধ্যে অর্ডারটা যদি এমন হয় যে কে থেকে আই থেকে আই থেকে কে, কে থেকে জে, অ্যান্ড জে থেকে আই, সো এই যে ডিরেকশনটা এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। সো অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমি এটাকে মাইনাস চিহ্ন দিয়ে বোঝাবো যে আমার ক্রস প্রোডাক্ট আসবে অপোজিট ডিরেকশনে। অর্থাৎ আমার এখানে জে ক্রস আই যেটা, এই যে জে ক্রস আই এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, সো এই ক্ষেত্রে আমার ভেক্টর প্রোডাক্টটা হবে নেগেটিভ, কে ক্রস জে হবে নেগেটিভ আই। সেমভাবে কে
কে ক্রস আই হবে পজিটিভ জে, কিন্তু আই ক্রস কে হবে নেগেটিভ জে। অর্থাৎ যখন আমি বলছি কে আই, তখন যেহেতু এটা ক্লকওয়াইজ যাচ্ছে, সো এটা পজিটিভ ডিরেকশনের ইয়াটা দিবে, যে এটা দিবে, বা যখন আমি বলবো আই কে, সো সেটা দিবে নেগেটিভ। সো আমরা যদি দেখি তুলনামূলকভাবে, তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে সেম ইউনিট ভেক্টরগুলোর মধ্যে যে ডট, সেটার ভ্যালু কিন্তু 1, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সেম ইউনিট ভেক্টরগুলোর যে ক্রস, সেটার ভ্যালু কিন্তু 0। আর যখন ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমি ডিফারেন্ট ইউনিট ভেক্টরসগুলো অর্থাৎ পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরসগুলো নিচ্ছি, তখন তাদের ভ্যালু আসছে 0, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যখন পারপেন্ডিকুলারগুলো নিচ্ছি, তখন তাদের ভ্যালু কিন্তু 1, অর্থাৎ অপোজিট। সো এখানে ভ্যালু 1, কিন্তু আমার অবশ্যই যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা আরেকটা ইউনিট ভেক্টরে দেবে। আর সেটা হচ্ছে যদি আই জে নিই তাহলে কে, যদি জে কে নিই তাহলে আই, যদি কে আই নিই তাহলে জে। অর্থাৎ দুটো এক্সিস নিলে তার থার্ড এক্সিসটাই আমাকে তার ক্রস প্রোডাক্টটা দিচ্ছে। আমার যদি দুটো ভেক্টরকে কম্পোনেন্টে এভাবে ইউনিট ভেক্টরের মাধ্যমে প্রকাশিত থাকে, তখন আমরা কীভাবে তাদের মধ্যে ডট প্রোডাক্ট বের করতে পারি। অর্থাৎ আমাকে যখন নর্মালি দুটো ভেক্টর দেওয়া থাকে এ অ্যান্ড বি, অ্যান্ড তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া থাকে থিটা, তখন কিন্তু আমি সরাসরি ডট প্রোডাক্টটা বের করি এ বি কস থিটা, এই ফর্মুলার মাধ্যমে। বাট এখানে কিন্তু আমার থিটা নাই, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু এ অ্যান্ড বি এর ইন্ডিভিজুয়াল ভ্যালুটা জানি না। সো আমাকে ইউনিট ভেক্টরের মাধ্যমে যদি ডট প্রোডাক্ট বের করতে হয়, তাহলে সেটা কীভাবে বের করবো আমরা এখন সেটা দেখব। সো এখানে এ ডট বি হবে সিম্পলি যে দুটো ভেক্টর লিখেছি এ অ্যান্ড বি, তাদের ডট প্রোডাক্ট। অর্থাৎ আমি এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে, অর্থাৎ এই টোটালটা হচ্ছে এ ভেক্টর ডট বি এক্স আই বি ওয়াই জে এবং বি জেড কে। সো আমরা যেহেতু ডট প্রোডাক্ট আর সিম্পল যে কোনো দুটো নাম্বারের মধ্যে আমরা নর্মাল যেভাবে প্রোডাক্ট বের করি, সেটা যেহেতু দেখেছিলাম সিমিলার, অর্থাৎ যেহেতু এখানে ভেক্টরটা ইম্পর্টেন্ট না বা ডিরেকশনটা ইম্পর্টেন্ট না, সো আমরা আলটিমেটলি ভ্যালুগুলোকে কিন্তু মাল্টিপ্লাই করি। সো সেক্ষেত্রে এখানেও কিন্তু আসলে আমরা সিম্পলি ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করব। সো এখানে এখন আমরা যে কোনো নর্মাল মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কী করি, ধরো এখান থেকে একটা ভ্যালু নিয়ে এই টোটালটার সাথে মাল্টিপ্লাই করি, দেন প্লাস এটার সাথে টোটালটা, প্লাস এটার সাথে টোটালটা। সো আমি শুধু একটা দেখালেই তুমি বাকিটা কী হবে বুঝতে পারবা। সো এক্স আই এর সাথে আমি ডট গুণ করব কার এই টোটালটার। সো আমি যদি টোটালটার ডট গুণ করি, এক্ষেত্রে আমি এক্স আইয়ের সাথে প্রথমে বি এক্স আই করবো। সো সিম্পলি সেটা কী হবে এক্স বি এক্স আই ডট আই, তাই না? কারণ এক্স বি এক্স তো ভ্যালু, তাদের মধ্যে তো ডট প্রোডাক্ট করার কিছু নেই, তো সেটা সিম্পলি গুণ হবে। অ্যান্ড ডট প্রোডাক্টটা বেসিক্যালি কাদের মধ্যে হবে, আই আর আই এর মধ্যে। তো আমরা এর আগের পার্টে দেখেছি যে আই আই জে জে কে কে এদের সবার ভ্যালু কিন্তু 1, তাই না? সো আলটিমেটলি এই টোটাল পার্টটা কিন্তু 1 হয়ে যাচ্ছে। আর যেহেতু এটা ডট প্রোডাক্ট, সো এটা কোনো ডিরেকশন নেই। সো আমি কিন্তু এটাকে টোটালি বাদ দিয়ে জাস্ট সিম্পলি লিখতে পারি এ এক্স বি এক্স, কোনো আই জে কে লেখার দরকার নেই। সেমভাবে এ এক্সের সাথে যখন আমি বিওয়াই জে ডট প্রোডাক্ট বের করবো, অর্থাৎ এ এক্স বিওয়াই আই ডট জে, এক্ষেত্রে খেয়াল করো যেহেতু আই ডট জে জে ডট কে কিংবা কে ডট আই, এটা সবার ডট প্রোডাক্ট কিন্তু 0, আমরা দেখেছি না, কারণ কজ 90 হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে 0। সেমভাবে যখন আমি এটার সাথে এটা করব, অর্থাৎ এক্স বিজেড আই ডট কে, সেটাও কিন্তু এটার জন্য হয়ে যাবে 0। সো এই টোটাল পার্টটা যদি 0 হয়ে যায়, তার মানে আমি যখন এ এক্স এর সাথে এই টোটালটাকে ডট প্রোডাক্ট করছি, শুধুই কিন্তু থাকছে আমার কি এ এক্স বি এক্স না? অর্থাৎ আমি টোটালটাকে বাদ দিয়ে লিখতে পারি যে এই দুটো ডট প্রোডাক্ট হচ্ছে জাস্ট এ এক্স বি এক্স। সো এই টোটালটার যদি ডট প্রোডাক্ট এ এক্স বি এক্স হয়, তাহলে আমরা এখন বলতে পারি না যে এ ওয়াই জে এর সাথে যখন আমি এই টোটালটার ডট প্রোডাক্ট বের করব, তখন যেহেতু জে আই এবং জে কে এই দুটোর ডট প্রোডাক্ট 0 হয়ে যাবে, শুধুমাত্র জে জে এরটাই থাকবে, এবং সেটা হবে কি এ ওয়াই বি ওয়াই, আর জে আর ডট জে তো 1, আমরা সেটা দেখেছি আগে। সেমভাবে এ জেড বি জেড, কারণ কে ডট কে হবে 1, আর বাকি দুটোর সাথেই তার ডট প্রোডাক্ট 0 আসবে। সো তাহলে কিন্তু খুব সিম্পলি আমরা দেখতে পাচ্ছি এ ডট বি এর ডট প্রোডাক্ট হচ্ছে জাস্ট তাদের এক্স উপাংশগুলো গুণফল প্লাস ওয়াই উপাংশের গুণফল প্লাস জেড উপাংশগুলোর গুণফল। অর্থাৎ আমি যদি এটাকে একটু জিওমেট্রিক্যালি দেখাই, আমার যদি এ এক্সিসে এই ভেক্টরটা যদি এ হয়, যার হচ্ছে এটা হচ্ছে এ এক্স উপাংশ, এটা হচ্ছে আমরা জানি এ ওয়াই উপাংশ, আর আমি জেড উপাংশটা আপাতত বাদ দিলাম যেহেতু আমি 2 ডাইমেনশনালে দেখাতে পারছি না। অ্যান্ড আরেকটা ভেক্টর যদি হয় বি, ধরো সেটা হচ্ছে এই ডিরেকশনে, ধরো এটা আমার এ ওয়াই। আচ্ছা,
সো এটা যদি হয় বি ভেক্টর, তাহলে বি ভেক্টরের এক্স উপাংশটা কি? এটা বি এক্স, তার ওয়াই উপাংশ হচ্ছে, ধরো আমি এটা একটু ছোটো করে দিই, এটা হচ্ছে ধরো আমার বি ভেক্টর, এটা তার বি এক্স উপাংশ, এবং এটা তার কি, এই এটুকু পার্টটা হচ্ছে তার বি ওয়াই উপাংশ, তাই না? তাহলে আমাদের তার ডট প্রোডাক্ট হবে সিম্পলি এই এ এক্সের যে লেন্থটা, এটার সাথে বি এক্সের লেন্থের গুণফল এ এক্স বি এক্স, তারপর প্লাস অ্যাড করব এ ওয়াইয়ের যে লেন্থটা সেটার সাথে যে বি ওয়াইয়ের লেন্থ সেটার গুণফল, আর জেড এক্সিসের ক্ষেত্রেও সেই সেম গুণফলগুলো আসবে। সো এ ডট বি আমাকে কিন্তু কোনো নতুন ভেক্টর দেয় না, যেহেতু এটা ডট প্রোডাক্ট, আমাকে সিম্পলি ভ্যালুজ দেয়। সো সেই ভ্যালুজগুলোই হচ্ছে জাস্ট সিম্পলি এই লেন্থসগুলোর গুণফল, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমার এখানে কোনো আই জে কে কিন্তু থাকবে না। আলটিমেটলি হয় ওগুলোর ভ্যালু 1 হয়ে গিয়েছে আই ডট আই এর মাধ্যমে, জে ডট জে এর মাধ্যমে, অথবা 0 হয়ে গিয়েছে আই ডট জে জে ডট কে এর ক্ষেত্রে। সো আমি আলটিমেটলি এ ডট বি বলতে এটাই বুঝছি, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। সো আমি যদি শর্ট করে দেখাই যে আমার যদি কোনো দুটো ভেক্টর দেওয়া থাকে এরকম, সাপোজ একটা ভেক্টর এ হলো 2i মাইনাস 3j প্লাস কে, আর একটা ভেক্টর যদি দেওয়া থাকে 4i মাইনাস প্লাস 2j প্লাস 7k, তাহলে আমার এ ডট বি হবে সিম্পলি 2 আর 4 এর মাল্টিপ্লিকেশন 8, 2 আর মাইনাস 3 এর মাল্টিপ্লিকেশন, সো এটা মাইনাস 6 হয়ে যাবে, অ্যান্ড 7 অ্যান্ড 1 এর মাল্টিপ্লিকেশন, সো এটা হয়ে যাবে 7, সো এটা হবে 15 মাইনাস 6 অর্থাৎ 9। সো এ ডট বি হবে সিম্পলি একটা ভ্যালু উইচ ইজ 9। অলরাইট, আমরা এখন দেখব যে দুটো ভেক্টরের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করি এবং দুটো ভেক্টর যদি তার ইউনিট ভেক্টরের মাধ্যমে প্রকাশিত থাকে তখন ক্রস প্রোডাক্টটা কেমন হয়, অর্থাৎ আমার এন্ড রেজাল্টটা কীভাবে আমি প্রকাশ করব। সো এক্ষেত্রেও আমরা সেমভাবে যে কোনো একটা নিয়ে তার টোটাল বি ভেক্টর টোটালটার সাথে আমি ক্রস প্রোডাক্ট করবো। তার এক্ষেত্রে কিন্তু মাঝখানে ডট সাইন হবে না, ক্রস সাইন হবে, কারণ আমি যে ইউনিট ভেক্টরগুলোর মধ্যে যে অপারেশনটা চালাবো সেটা কিন্তু ডট প্রোডাক্ট হবে না, সেটা হবে ক্রস প্রোডাক্ট, এবং সেটা অবশ্যই ডিফারেন্ট আনসার দেবে আমাকে। সো এ এক্স আর বি এক্সের মধ্যে যদি আমি ক্রস করি, ভ্যালুগুলো তো অলওয়েজ জাস্ট মাল্টিপ্লিকেশন হবে, কারণ ভ্যালুগুলোর মধ্যে কোনো ভেক্টর নেই, সো সেটা ক্রস প্রোডাক্টের কোনো রিজনই নেই। সো আই ক্রস আই, আমরা এর আগে দেখেছি যে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এগুলো সব কিন্তু ভ্যালু 0 হয়ে যায়, কারণ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেহেতু সাইন 0, সো সাইন 0 ভ্যালু 0, দ্যাটস ওয়াই আই ক্রস আই, এখানে আই ক্রস আই 0 হয়ে যাবে, বাট এখানে থাকবে এ এক্স বি ওয়াই আই ক্রস জে। সো আই ক্রস জে অ্যান্ড এ জেড, সরি এ এক্স বি জেড আই ক্রস কে, সেক্ষেত্রে কিন্তু এ পার্টটা 0 হয়ে গেলেও এটা কিন্তু থাকবে, এবং সেটা হবে এ এক্স বি ওয়াই আই ক্রস জে, আমরা জানি হচ্ছে কে ভেক্টর, তার মানে কে। সেমভাবে আই ক্রস কে কিন্তু মাইনাস জে, তাই না? আমরা যেহেতু দেখেছি কে ক্রস আই হচ্ছে জে, তাহলে আই ক্রস কে কিন্তু কী হবে, মাইনাস জে, সো এটা হবে মাইনাস এ এক্স বি জেড জে। সো আমরা যদি এ এক্স আই এর ক্ষেত্রে এই টোটাল ভেক্টরটা যে ক্রস প্রোডাক্ট সেটা যদি এটা পাই, তাহলে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি এ ওয়াই জে এর জন্য এ ওয়াই জে এর সাথে টোটালটা ক্রস প্রোডাক্ট, এ জেড কে এর সাথে টোটালটা ক্রস প্রোডাক্ট, এই দুটোই বের করে আমরা ফাইনালি যেটা পাবো সেটা হলো, আমরা যে ফাইনাল প্রোডাক্ট পাবো সেটা হচ্ছে এটা, অর্থাৎ এ ক্রস বি এর ভেক্টর প্রোডাক্ট হচ্ছে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই আই, এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি এক্স জে, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স কে। অর্থাৎ যেহেতু এটা একটা ভেক্টর প্রোডাক্ট, তো অবশ্যই সেখানে একটা আই জে কে এই তিনটা ভেক্টর থাকবে, একটা ভেক্টর আকারেই প্রকাশিত হবে, কিন্তু সেই ভেক্টরগুলোর সহগগুলো কি, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। সো এই সহগগুলোকে ইউজ করে আমরা একটা ডিটারমিনেন্ট বা একটা নির্ণায়ক তৈরি করতে পারি। অর্থাৎ আমার এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে আমি এভাবেও লিখতে পারি, আই জে কে এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, এবং এটাকে একটা নির্ণায়ক সাইন দিতে পারি আমরা। তোমরা ম্যাথসে ম্যাট্রিক্স বা নির্ণায়ক যদি পড়ে থাকো তাহলে এটা বুঝতে পারবে, অথবা আমরা পরবর্তীতে দেখবো যে নির্ণায়কটা আসলে কী। কিন্তু যদি তোমরা এক্সপ্রেশনটা জানতে চাও যে আমরা এটাকে 3x3 অর্থাৎ তিনটা 1 2 3 এই তিনটা কলাম অ্যান্ড 1 2 3 এই তিনটা রো, এটাকে আমরা বলি 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টটার
এক্সপ্রেশন হলো এটার ইকুইভ্যালেন্ট বা এটার সমতুল্য। অর্থাৎ আমি যদি এটা লিখি সেটাকে আমি বলতে পারবো যে আমি যে কোনো একটা রোয়ের সাপেক্ষে যদি আমি বিস্তৃত করি, অর্থাৎ আমাকে যদি এই এক্সপ্রেশনটা দেওয়া থাকে, এই নির্ণায়কটা দেওয়া থাকে, তাহলে আমি এটার ভ্যালু কীভাবে বের করব? আমি একটা রো নিয়ে নিব আই জে কে, এবং আমি যখন আই লিখব তখন তার যে সহগটা হবে সেই সহগটা হবে আই এর যে কলাম এবং আই এর সাথে যে রোটা, এটা বাদ দিয়ে যেই পার্টটা বাকি থাকে তাদের মধ্যে ক্রস গুণফল, এবং ইন বিটুইন সাইনটা হবে মাইনাস, অর্থাৎ এ ওয়াই বিজেড মাইনাস এজেড বিওয়াই। সেমভাবে যখন আমি জে নিচ্ছি তাহলে জের যে রোটা সেটা বাদ যাবে এবং জের যে কলাম সেটা বাদ যাবে, তাহলে বাকি থাকে কিন্তু কোনটা? এটা আর এটা না। অর্থাৎ আমি এখন যদি রেড পার্টটাকে বলি তাহলে তাদের মধ্যে ক্রস গুণফল হবে। তাহলে তাদের মধ্যে যদি ক্রস গুণফল হয় সেটা কী হবে? এজেড বিএক্স এবং এক্স বিজেড। সো এখানে একটা রুল হচ্ছে যে যখন তুমি সেকেন্ড এলিমেন্টটা যেটা সেটার সাপেক্ষে যখন বিস্তৃত করবা তখন অর্ডারটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ ফার্স্টেরটার ক্ষেত্রে আমরা এ ওয়াই বিজেডে অর্থাৎ লেফট থেকে অর্ডারটা নিয়েছিলাম, বাট যখন আমি জে এর ক্ষেত্রে যাব তখন রাইট থেকে অর্ডারটা চলে আসবে। আবার যখন আমি কেতে ব্যাক করব, সো যখন কে এর ক্ষেত্রে আমার এই রোটা অ্যান্ড এই কলামটা বাদ পড়ে যাবে তখন কিন্তু আমার বাকি থেকে কি এইটুকু না? তখন এইটুকুর ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমরা অর্ডারটা আবার হবে কি এ এক্স বিওয়াই, অর্থাৎ লেফট থেকে রাইট। ঠিক আছে? অর তুমি এখানে যদি এটা মাইনাস সাইন দাও তাহলে কিন্তু তুমি সেম অর্ডারটা মেনটেন করতে পারো, কারণ এটা যদি মাইনাস সাইন দাও এখানে কিন্তু এটা সুইচ হয়ে যাচ্ছে, তাই না? সো তখন এটা হয়ে যাবে এক্স বিজেড এবং এজেড বিএক্স, তাই না? সো তখন কিন্তু তুমি আলটিমেটলি এক্স বিজেড আগে নিয়ে তারপর এজেড বিএক্স নিতে পারো। অলরাইট? সো সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে আগের সাইনটা হয়ে যাচ্ছে মাইনাস। সো তুমি যদি আগে মাইনাস সাইনটা দাও তাহলে কিন্তু তোমার এখানে তোমার এখানে কোনো অর্ডার চেঞ্জ করতে হচ্ছে না, অলওয়েজ তুমি লেফট থেকে রাইটে ক্রস মাল্টিপ্লাইটা করতে পারছো। সো এই হোল এক্সপ্রেশনটা আমরা প্রকাশ করি এই ডিটারমিনেন্টটা দিয়ে। সো এই ডিটারমিনেন্টটাকে আমি আবার একটু ক্লিয়ারলি লিখি। সো আমি বলতে পারবো যে এ ক্রস বি অ্যাকচুয়ালি এ ভেক্টর আর বি ভেক্টরের যে ডিটারমিনেন্ট সেটা। তো এ ভেক্টর প্রকাশিত হয় কীভাবে? এক্স এ ওয়াই এ জেড দিয়ে, তাই না? বি ভেক্টর প্রকাশিত হয় কীভাবে? বি এক্স বি ওয়াই বি জেড দিয়ে। ঠিক আছে? সরি, এটা কিন্তু মডুলাস হবে না, কারণ মডুলাস হলে আমি শুধুমাত্র মান বোঝাই, বাট এক্ষেত্রে কিন্তু আমি যেহেতু আই যে কেটাও এখানে ইনক্লুড করেছি, সো যে টোটাল এক্সপ্রেশনটা পাবো সেটা কিন্তু আমাকে ভেক্টর কোয়ান্টিটিতে দিয়ে দিচ্ছে আই যে কে সহ। সো অর্থাৎ আমি এটাকে সরাসরি লিখতে পারি এটা। সো যখন আমি ডিটারমিনেন্ট থেকে এই পার্টটা পাবো, ঠিক আছে? এখন যদি আমি উল্টোটা করেছি, আমি এখান থেকে ডিটারমিনেন্টটা পেয়েছি, বাট এটা আমাদের ডিরাইভেশন বা এটা আমাদের প্রমাণ ছিল দেখে আমি উল্টো দিকে গিয়েছি যে কীভাবে আমরা এই ডিটারমিনেন্টটা পাই। বাট যখন আমাকে সরাসরি এরকম এ বি দিয়ে দিবে, ঠিক আছে, এ অ্যান্ড বি ভেক্টর এভাবে দুটো ভেক্টরের মানে ইউনিট ভেক্টর আকার প্রকাশিত অবস্থায় দিয়ে দেবে, তখন কিন্তু আমি সরাসরি এই ডিটারমিনেন্টটা লিখেই এই এক্সপ্রেশনে চলে যাবো। অ্যান্ড এই এক্সপ্রেশনে চলে গেলে আমরা জানি যেহেতু যে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড এই সবগুলো হচ্ছে এক একটা ভ্যালু, এখানে কিন্তু কোনো ডিরেকশন নাই। সো এই পার্টগুলো ব্র্যাকেটের ভেতরের যে পার্টগুলো সেগুলো কিন্তু আমার সব ভ্যালু প্রকাশ করবে। ধরো এটা হচ্ছে 10, এটা ধরো 5, এটা ধরো 6, এবং তাদের সাথে তখন এই ভেক্টরগুলো কোএফিশিয়েন্ট আকারে থাকবে এবার সহগ আকারে থাকবে। তো তখন কিন্তু আমি এরকম একটা ভেক্টর পেয়ে যাচ্ছি যে 10i মাইনাস 5j প্লাস 6k। সো তখন আমি এ ক্রস বিকে বলতে পারবো এ ক্রস বি হচ্ছে 10i মাইনাস 5j প্লাস 6k। সো আলটিমেটলি কিন্তু আমি ক্রস প্রোডাক্টের মাধ্যমে একটা ভেক্টর কোয়ান্টিটি পেয়েছি, বা সেটার ওয়েটা হচ্ছে যে আমাকে যখন ইউনিট ভেক্টর আকারে প্রকাশিত থাকবে তখন আমি সিম্পলি এই দুটো ভেক্টরের ডিটারমিনেন্টটা বের করবো। সো ডিটারমিনেন্ট যদিও একটা ভ্যালু, বাট যেহেতু এখানে একটা কলাম হচ্ছে টোটালি ইউনিট ভেক্টরের, সরি একটা রো হচ্ছে টোটাল ইউনিট ভেক্টরের, সো এই কারণে আমার ইউনিট ভেক্টরগুলোর সাথে থাকাতে সেটা একটা ভেক্টর এক্সপ্রেশন চলে আসতেছে। অর্থাৎ আমার যদি এখানে আই জে কে না থেকে 2, 3, 4 থাকতো বা অন্য একটা ভ্যালু থাকতো তখন কিন্তু আমার এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কোনো ভেক্টর কোয়ান্টিটি দিত না। বাট যেহেতু এই ক্ষেত্রে আমার আমরা এ ক্রস বি এর যে এক্সপ্রেশনটা সেটা দেখেছি আসলে কিসের আকারে আসে, একটা ডিটারমিনেন্টের আকারে আসে। অর্থাৎ আমি যদি আই জে কে ধরে বিস্তৃত করি তাহলে কিন্তু আমার যে ভেতরের যে ব্র্যাকেটের ভেতরের যে পার্টগুলো সেগুলো কিন্তু আমি সিম্পলি ডিটারমিনেন্টের আকারে লিখলে পেয়ে যাচ্ছি।
তো আলটিমেটলি আমরা আসলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট একটা ডিটারমিনেন্টের মাধ্যমে বের করতে পারি। ডট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এত ঝামেলা নেই। ডট প্রোডাক্টের ক্ষেত্রে সিম্পলি আমি ax bx মাল্টিপ্লাই করে ay by মাল্টিপ্লাই করে az bz মাল্টিপ্লাই করেই সরাসরি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। অলরাইট, হাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফার্স্ট অফ অল লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। এই তিনটাই হলো তোমার ফার্স্ট হোমওয়ার্ক। আর বাকি যে হোমওয়ার্কগুলো আছে এটা যেন আমি আছি, দ্যাট উইল বি ফাইন। ওকে, চল।